আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সৃষ্টিকর্তার উপরে রেখে তারই সাথে তার প্যারিতা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আমার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় শায়িত আছেন সকলের পাক রওজা মুবারকে সকলের পাক চরণ মুবারকে আমার সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা দুজন শিল্পী স্টুডিওতে উপস্থিত হয়েছি একটি পাল্লা গানের ক্যাসেট নিয়ে। আমাদের পাল্লা গানের বিষয়বস্তু হলো নারী এবং পুরুষ। তো আল্লাহ যেমনি ভাবে যাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে ঠিক সে ওই রকম ভাবে আজকে পাল্লাটা অভিনয় করব আমার বিপক্ষের শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা লিপি সরকার, তিনি নারীর ভূমিকায় গান করবেন আর আমি তার সাথে অদম মোহাম্মদ বিজয় দেওয়ান চেষ্টা করব পুরুষের পক্ষ হয়ে কিছু বলার জন্য গাওয়ার জন্য। এই আশাবাদ ব্যক্ত রেখে একটি কথা না বললেই নয়, সে কথাটি হলো আমার গানে ভাষায় সুরে ছন্দে যদি কোথাও কোনো প্রকারে ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সকলে আল্লাহর হস্তে নিজ গুণে ক্ষমা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সর্বপ্রথম আমি আমার পুরুষের পাল্লা থেকে একটি গান গাওয়ার চেষ্টা করি, তারপরে দেখা যাবে আমার নারী যেমনিভাবে আমাকে চালাবে ওইভাবে চলার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুম মিনাল মুরসালিন। ওরে নিসুরতে মাটির আদম বানায়া খোদা, নিসুরতে মাটির আদম বানায়া খোদা, সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়া। নিসুরতে মাটির আদম বানায়া খোদায়, নিসুরতে মাটির আদম বানায়া খোদায়, সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়ায়, সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়ায়। নিসুরতে মাটির আদম বানায়া খোদায়, নিসুরতে মাটির আদম বানায়া খোদায়, সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়ায়, সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়ায়। আমরা সেই আদমের সন্তান, পুরুষের খেদমতে আল্লাহ নারী করছে দান। আমরা সেই আদমের সন্তান, পুরুষের খেদমতে আল্লাহ নারী করছে দান। পুরুষের কইরা সম্মান ভক্তি দিও পা, এই পুরুষের কইরা সম্মান ভক্তি দিও পা, নারী এই পুরুষের কইরা সম্মান ভক্তি দিও পায়, সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়ায়, সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়ায়। ওরে নিসুরতে মাটির আদম বানায়া খোদায়, ওরে নিসুরতে মাটির আদম বানায়া খোদায়, সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়ায়, সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়ায়। এই পুরুষ রে করিলে মান্য, সতী নারীর সাথে নাম হইবে গণ্য। এই পুরুষ রে ওরে সতী নারীর সাথে যে নাম হইবে গণ্য, নইলে যে হবে নগণ্য থাকবে না উপায়। ওরে নইলে যে হবে জগন্ন থাকবে না উপায়, ওরে নারী নইলে যে হবে নগণ্য থাকবে না উপায়, সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়ায়, সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়ায়।
অসহায় আমি আজবদি পাই নাই নারীর নিজস্ব বাড়ি কুকুর যেমন বাড়ি বাড়ি ওরে কুকুর যেমন বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা খায় সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়ায় সৃষ্টির সেরা কইরা পুরুষ রে পাঠায় দুনিয়ায় এই রাখ। ও বাবা সকল, আমার গানের একটা অন্তরের মধ্যে একটা কথা রয়ে গেছে। কথাটা হলো এরকম, অসহায় অবলা এই নারী আজবদি পাই নাই নারীর নিজস্ব বাড়ি কুকুর যেমন বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা খায়। যে সুন্দর দেখা যায় কিছু যে মানে নিজের কাছে লজ্জা লাগতেছে, আরে কই কেমনি। তবে নারীদের বেলায় নারীদের ক্ষেত্রে একটা বিষয় রয়ে যায়, যদি কেউ ডাকে কয় ও লিপি তোমার বাড়ি কই গো মা, লিপি সরকার কয় আমার বাপের বাড়ি হইলো ২৫০০ সোনারগাঁও। তোমার বাড়ি কই, কয় আমার জামাইয়ের বাড়ি চাঁদপুর। নিজের কিছু নাই, জন্ম হইতে বিয়ের আগ পর্যন্ত থাকে বাবার বাড়ি, আর বিয়ার বয়স হয়ে গেলে সে অন্যের অধীন হয়ে যায় স্বামীর বাড়ির ঠিকানা মরার আগ পর্যন্ত। যদি কোনো নারীর বিয়া 10টাও হয় সমস্যা নাই, কিন্তু শেষ ঠিকানা তার স্বামীর বাড়ি। স্বামীটাকে আমি না, তবে আমার মতো একজন পুরুষ। ইহা ব্যতীত নারীদের কোনো অবস্থা নাই। তো বাবা রে, আপনাকে বলি না, যদি ওই রকম কিছু হয়ে যায় মনে কিন্তু কষ্ট নিয়ে না। অভিনয়ের মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করতে গিয়ে যদি বলি আপনি খুশি থাকেন। এই পর্যন্ত কথা। কষ্ট পাইতে পারে কিন্তু সুন্দর দেখে বেশি কিছু কইলাম না, একটু কাইল্লা মাইল্লা হইলে আবার একটু বেশি কইতাম। অসহায় বলাই এই নারী আজবদি পাই নাই নারীর নিজস্ব বাড়ি কুকুর যেমন বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা খায়। পুরুষ ভাই কুকুর যেমন বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা খায়, সৃষ্টির সেরা কইরা পুরুষ রে পাঠায় দুনিয়ায় সৃষ্টির সেরা কইরা পুরুষ পাঠায় দুনিয়ায়। তাই তো পুরুষ হইল স্বয়ং সম্পূর্ণ, আমরা পুরুষ কুলে জন্ম নিয়ে হয়েছি ধন্য। পুরুষ হইল সম্পন্ন, আমরা পুরুষ কুলে জন্ম নিয়ে হয়েছি ধন্য। এইরকম নারী হইল ভোগের পণ্য বিজয় দেওয়ান এর মতো নারী হইল পুরুষের ভোগের পণ্য বিজয় দেওয়ান কয়। সৃষ্টির সেরা কইরা মামাই পাঠায় দুনিয়ায় সৃষ্টির সেরা কইরা পুরুষ পাঠায় দুনিয়ায়। নারী আর পুরুষ আজকে দিয়া গেল গান, নারী গাবে লিপি সরকার পুরুষ বিজয় দেওয়ান। যেমনি ভাবে আমাদেরকে পাল্লা দিয়ে গেল, পাল্লাই অনুসারে পুরুষ একটা গান গাহিয়া গেল। 100 টাকা চুরি করছে আমার নারী যাইয়া,
কইলে কইতে পারি আমি কইব না রে মিয়া ওরে কইব না। ওই মিয়া, আমি কইব না ওই মিয়া। 100 টাকার জন্য একটা প্রশ্ন করব তারে, জবাব দিব আমার নারী দাঁড়াই আয়া সরে। কিবা প্রশ্ন বিজয় দেওয়ান করবে এখন মিয়া, সুন্দর করে নীরব হয়ে প্রশ্ন শুনবেন যাই আসতে। আমার সর্বপ্রথম এই নারীর কাছে একটি প্রশ্ন থাকবে, আপনি জবাব করবেন। আমার প্রশ্নটা যদি মন দিয়া শুনেন জবাব শুনতে মজা লাগবো। আমার প্রথম প্রশ্ন নারীর কাছে, আপনি জবাব করেন নারীর ধর্ম কি? কি প্রশ্ন বুঝছেন নি? নারীর ধর্ম কি 1 নম্বর প্রশ্ন। সাথে সাথে আরো একটু কথা বইলা যায়, বোন আপনি কইেন তো কালা হোক আর ধলা হোক, বুড়ি হোক আর ছুরি হোক, পুরুষের মুখ থেকে ছোট্ট একটা কথা শুনলে একেবারে খুশি হয়ে যায়, জীবনটা দিয়ে দিতে চায়। এই কি কথাটা শুনলে আপনারা তো খুশি হয়ে যান, একটু কইেন তো। এইটু প্যাঁচ বিজয় দেওয়ান প্রথমবার পুরুষের থেকে নারীর কাছে রেখে গেলাম। এরপরে দেখি নারী কি করে, চেষ্টা করব তার সাথে থাকার জন্য। নিচ্ছুরতে মাটির আতম বানায়া খোদাই, নিষ্ঠুরতে মাটির আদম বানাইয়া খোদাই। আরে নিচ্ছুরতে মাটির আতম বানায়া খোদাই, সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়ায়। সৃষ্টির সেরা কইরা পুরুষ পাঠায় দুনিয়ায়, সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়ায়, সৃষ্টির সেরা কইরা তারে পাঠায় দুনিয়ায়। আমি পরম করুণাময় আমার আল্লাহ তাআলার নাম নিয়ে, তারই সঙ্গে তার পিয়ারা হাবিব আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রোজায় ভক্তি চুম্বন রেখে, তার সঙ্গে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে এবং আমার উস্তাদের চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদ কেবলা মঈনুদ্দিন আল মাইজভান্ডারি ওই চরণে ভক্তি রেখে, এবং এই আসরে যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, এবং আমার ভাবিজান নাসিমা দেওয়ান, আমার বড় ভাই আক্কাস দেওয়ান, তাদের প্রতি সালাম রেখে এবং যারাই আছেন সকলের প্রতি সালাম রেখে আমার এই মহতি সবার কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমার ভাষায়, সুরে, ছন্দে, কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দুটি পালা, সে পালা নারী আর পুরুষ। তো গান গাবো কি আর কথাই বলবো কি? সর্বপ্রথম পালা নিয়ে আজকে যে পুরুষ আমরা পেয়েছি, বিশেষ করে আমি আর কি পাইছি, যে পুরুষ আমি পাইছি আমি একবারে অত্যন্ত খুশি হয়ে গেছি। তার কারণ সর্বপ্রথম যেভাবে যে সুন্দর করে সে নারীর গুণ কাহিনীগুলি ধরে তুললো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিয়া তোমার যে দয়াল, তোমার যে উস্তাদ, তারে আমি ছোট করতে চাই না। কেন বললাম এই কথা? এই থাম। নারীরা বলে কুকুর, বাড়ি বাড়ি নাকি ওই যে ঘুরে ঘাড়ে নাকি, নারী বলে নিজস্ব বাড়ি নাই। কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কই, কয় বাপের বাড়ি সোনারগাঁয়। সেই সোনারগাঁয় কোথায়? নাম হলো বারোদি, ওই লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের সাথে আমার নিজস্ব বাড়ি, বাপের বাড়ি। তাহলে স্বামীর বাড়ি কোথায়? তো স্বামীর বাড়ি বলতে হলে বলতে হয় কোথায়? আমার স্বামীর বাড়ি হলো চাঁদপুর ডিস্ট্রিক্ট। সে হলো, আপনারা অনেকেই চিনেন জানেন, যেটা হলো ওই যে বদরপুরা সুলমান লেংটা, লেংটা বাবার মাজার যেখানে, ওখানেই হলো বাগান বাড়ি, আমার শ্বশুর বাড়ি। এই হইলো আমার ঠিকানা। কিন্তু তার কথা হলো আমার কোনো নিজস্ব বাড়ি নাই। আমরা নাকি নারীরা নাকি কুকুরের মতো ওই বাড়িতে দৌড়াই, ওই বাড়িতে দৌড়াই, মানে শ্বশুর বাড়ি আর স্বামীর বাড়ি, স্বামীর বাড়ি আর শ্বশুর বাড়ি, মানে নিজস্ব বাড়ি নাই। যাক, আপনার এখানে আমি কিছু বলবো না, শুধু একটা কথা বলতে চাই। আপনার উস্তাদ আক্কাস দেওয়ান, সে একজন লেখক, সারা বিশ্বে যারে চিনে। তার একটা গানে আছে, কি জানি রে, ওই যে আমি কুকুর হইয়া
দেই পাহারা আমার মুর্শিদেরও ঘর বাড়ি আমি যেন হইতে তুমি বিজয় দেওয়ান কথাটাকে কোন জায়গায় নিলা আর আমি কথাটাকে কোথায় নিলাম একবার বিবেক বিবেচনা করে দেখো। তারপরে আরেক কথা বলি, আমি লিপি সরকার যদি কুকুরও হইতে পারি আমার জীবন ধন্য। কেন ধন্য? আমি লিপি সরকার যদি কুকুর হইতে পারি আমার জীবন ধন্য। এই কারণে ধন্য বিনা হিসাবে, এই পুরুষ তো দূরের কথা মানুষ বাদ দিলাম, মানে বিনা হিসাবে কুকুর জান্নাতে চলে যাবে। আপনারা কোরআনের কথা, এই কথা আমার কথাও না, আমার বাপ দাদার ঘরের কথাও না, পবিত্র কোরআন শরীফের কথা। ওই যে আসাবে কাহাব জান্নাতে যাবে বিনা হিসাবে, তার সাথে একটি কুকুর যাবে। পবিত্র কোরআনের ভাষায় ওই কুকুরের নাম হলো কিপ্পির। মানুষ না হইয়া, নারী না হইয়া, আর পুরুষ না হইয়া কুত্তা হইলো বালা মিয়া, কি কয়? হ্যাঁ, এই তো কইলাম, কোরআন দিয়া বুঝাইলাম, তোমার উস্তাদরে দিয়া বুঝাইলাম। আরেক কথা কই, এই থাম, কইতে চাই না, ভালো হয়ে গেছি গা, জানো না? কারণ বয়সটা এখন 30-এর পড়ছে, এখন বাড়তি হইতেছি আস্তে আস্তে। তোমরা আমারে ভালো থাকতে দাও না, বুঝছো? এই প্রথম স্টেজ ওইটা যেই কথা যেই গান গাইছো আমার শরীরের রক্তগুলা গরম বানাই লাইছে। দেখেন, আপনারা অনেকেই জানেন, ইতিহাস পড়লে, ইতিহাস শুনলে বোঝা যায়, ওই যে লাইলি মজনুর প্রেম কাহিনী নাকি গন? ওই যে মজনু লাইলিকে পায় না, লাইলিকে দেখে না, তার কেমন জানি লাগে। আর ওই যে কুকুর সেজে যে লাইলির বাড়িতে মজনু গিয়েছিল, আর তুমি আমারে কও আমরা নারীরা নাকি বাড়ি বাড়ি ঘুরি কুকুরের মতো। এখন চিন্তা করে দেখো, কুকুর জাত কি তোমরা নাকি? তোমার 14 গোষ্ঠী এই পুরুষের ভিতরে কই নারী গো না, নারী গো বাদ দেয়া, পুরুষ যত আছে 14 গোষ্ঠী কুকুরের জাত। দেখছেরা, তোরে কিন্তু আজকে একেবারে ঠিক সাইজ করে লয়ে যাবো, চেতাবি না কিন্তু। গরিব মানুষ মাইরে মার মনে মারতাম না, আজকে মারতাম না, খালি কয়টা দিয়া বুঝাই লয়ে যাবো, এমনে না এমনে কইতে। একটা গান মনে পড়ছে, খালি বদনাম লইয়াই থাইকো না, নারীদের গুণ কাহিনী এগুলা ধইরা তুইলো। তুমি যদি নারীরে এই কুকুর বলো, আমাকে বললা, তুমি কি রাবিয়া বর্ষীকে বলতে পারবা? তুমি কি আয়েশা বিবিকে বলতে পারবা? তুমি কি জগতের মা? হ্যাঁ, যে মা ওই যে তোরাইয়া নিবে, যে মা হলো জগতের মা ফাতেমা, তাকে বলতে পারবা? তা বাপ, তোমারে যে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, এবং যেই মায়ের রক্ত মাংস খাইয়া, এই বুকের দুগ্ধ খাইয়া এই দুনিয়াতে এসেছো, সে মাকে কি তুমি এই কথা বলতে পারবা? তোমার মায়ের যদি এই কথা কইতে পারো, তাহলে আমারও কোনো অসুবিধা নেই। যাও, এই গান্ডা দর গান্ডা গায়ে লই। এই নারীর গুণ বলবো কত তোরে, অমন পাগলা রে, এই নারীর গুণ বলবো কত তোরে, আমি এই নারীর গুণ বলবো কত তোরে, অমন পাগলা রে, এই নারীর গুণ বলবো কত তোরে। রাবিয়া বর্ষী মাইয়া ছিল, জগতে আউলিয়া হইল, বেদ পাইল সে ইবাদতের জোরে, আমার মনরে বেদ পাইল সে। ভাইরে, রাবিয়া বর্ষী মাইয়া ছিল, জগতে আউলিয়া হইল, বেদ পাইল সে ইবাদতের জোরে, আমার মনরে।
সংসারে ও পুরুষ রে তুলনা তার সংসারে ও মন রে সংসারে রাবিয়া যায় হজের তরে নিতে আসে কাবাগো রে তুলনা তার আছে কি সংসারে ও বিজয় দেওয়ান রে তুলনা তার সংসারে ও মন রে তুলনা তার সংসারে এবার বিছায় আসন শূন্যের পরে ডেকে কই হাসান বসরি রে হাসান বসিরে বিছায় আসন শূন্যের পরে ডেকে কই হাসান বসরি রে এসো নামাজ পড়ি একাত্তরে হে ও মন এসো নামাজ পড়ি একাত্তরে হে ও মন পাগলা রে এই মাইয়ার গুণ বলবো কত তোরে হায়রে এই নারীর গুণ বলবো কত তোরে এই ও মন পাগলা রে এই নারী গুণ বলবো কত রে আরে এই নারী গুণ বলবো কত রে আমার পাগলা রে এই নারী গুণ বলবো কত রে আদম নবীর সৃষ্টির পরে রূহ দিল তার ভিতরে বলবে রূহ দিল আদমের ও মনরে কলবে তুই দিলায়া দবে রে আমার মনরে কলবে তুই দিলায়া দবে রে আদম নবীর সৃষ্টির পরে রূহ দিল তার ভিতরে বলবে রূহ দিল আদমের আমার মনরে বলবে রূহ দিলায়া দবে রে আমার মনরে কলবে তুই দিলায়া দবে রে তাই দমে দমে হাওয়ারি দম তাতে চেতন পাইলো আদম দমে দমে হাওয়ারি দম তাতে চেতন পাইলো আদম বাউল সাই পরলো বিষম ফেরে কবে বাউল সাই পরলো বিষম ফেরে অমন পাগলা রে এই মাইয়ার গুণ বলবো কত তোরে হায়রে এই নারীর গুণ বলবো কত তোরে আমার পাগলা রে এই নারী গুণ বলবো কত তোরে আমি এই নারী গুণ বলবো কত তোরে আমার পাগলা রে এই নারী গুণ বলবো কত তোরে বেশ তো ভালো কথা বলে আসরের ভিতরে ভুলি নাই ভাইরে আমার মনে পড়ে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া এই নারীর ধর্ম কি? আমাকে প্রশ্ন করলেন এই নারী ধর্ম কি উম্মে হাবিবা কাশফিমণি 500 টাকা দিয়ে দোয়া করেছেন ধন্যবাদ তো এই আমাকে এনে মানে আমাকে এই যন্ত্রিক ক্লাবের ভিতরে একটা হারমোনিয়াম মাস্টার আছে নাম ভাঙ্গা বলুম না তোর একজনে জিজ্ঞেস করে এই বলতো সরি পড়তো কি তো ওই কইতাছে আরে বেটা এইটা একটা কথা হইল আর এইটার অর্থ তুই জানোস না কয় তাহলে কি শরীফ অর্থ কি কয় জানোস না কয় না কয় শরীফ অর্থ হইল শরীফ মেলামাই হ্যাঁ কয় শরীফ অর্থ হইল শরীফ মেলামাই আর হে আমারে প্রশ্ন করছে নারীর ধর্ম কি ধর্ম মুসলমানের কি ধর্ম মুসলমানের ইসলাম যদি মুসলমান সাবজেক্টে বলতে যাই আর যদি নারীর ধর্ম নারী পুরুষ সব ধর্ম একটা ইসলাম তারপরও তুমি যে বুদ্ধি করে আমার এই নতুন প্রশ্ন জিজ্ঞেসো এই জন্য তোমারে ধন্যবাদ নারীর ধর্ম কি এই নারীর ধর্ম হইল প্রজন্ম কারণ একের পরে এক এই পৃথিবীতে নারী আসবে আর একের পরে এক এই দুনিয়াতে মানুষ নিত্য নতুন আসবে তুমি আসবা তোমার পরে তোমার যে মেয়ে হবে ওই মেয়ের থেকে আবার এই দুনিয়াতে আসবে একের পর এক বিজয় দান আসতেই থাকবে তুমি বিজয় দান এসেছো একটা মায়ের গর্ভ থেকে একটা নারীর কাছ থেকে আবার তুমি বিয়ে করে এনেছো একটা নারী ওই নারীর ঘর থেকে আবার হয়েছে তোমার একজন সন্তান ওই সন্তানের ঘর থেকে আবার হইবে আরেক সন্তান এই হইল নারীর ধর্ম কয়
হ্যাঁ, যেটাকে বলা হয় প্রজনন। এই নারীর ধর্ম হইল প্রজনন, তাই তোমাকে উত্তর দিয়ে গেলাম, জবাব দিয়ে গেলাম। কয়েকটা কথা শুনলে মহিলারা খুব খুশি হয়ে যায় গা, কালা হোক আর সুন্দর হোক। ওই কথাটা কি, ওই কথাটা হইলো কি জানি, আকাশ ভাই আই লাভ ইউ না, আই লাভ ইউ, আই লাভ ইউ না। আসলে এগুলি কোনো বিষয় না, তবে নারীর মন এ হলো কমল মন, নরম মন। হ্যাঁ হ্যাঁ, কি কইলে খুশি হয় নারীরা? সবচেয়ে বেশি খুশি হয় একটা কথা কইলে, যদি কোনো ছেলে 80 বছরের পুরো হোক আর যুবক হোক আর পিছি হোক, যদি গিয়া নারীরে মা ডাকে। হনো বাবা, তুমি আমারে মা কইও আজকার থেকে। হ্যাঁ, তুমি আমারে মা ডাকো, আমিও অনেক খুশি হমু। ঠিক আছে, আর কিছু না। এবার প্রশ্ন আমি জানতে চাই, এই সমাজে বলে, ধর্মে বলে, সব জায়গায় বলে, কয় স্ত্রীর জান্নাত নাকি স্বামীর চরণ তলে। আজকে চরণ কাটটা লয়ে যাবো, জান্নাত যখন চরণ তলে। হ্যাঁ, স্বামী দিয়া দরকার নাই, স্বামীর পায়ের তলে যদি বেহেস্ত থাকে, তো আজকে পাও এই কাটটা লামো, তাইলে আর স্বামী টামির দরকার নেই, পুরুষের দরকার নাই। তাই আমার একটু জানার বিষয়, এই জগতে এমন একজন পুরুষ ছিল, সেই পুরুষ একটা মেয়ের কাছে গিয়েছিল জান্নাতের জন্য, আশ্রয় পাওয়ার জন্য। ওই পুরুষে গিয়ে দেখে ওই নারীর পায়ের নিচে, নারীর পায়ের নিচে ওই পুরুষের বেহেশত। এবং শুধুই না, ওই নারী তার জীবন রক্ষাও করেছিল। আমি জানতে চাই, সব বাইঙ্গা গেলে তো বুঝালেই বাইলে সঙ্গে বল করে কই আর কি। আমি জানতে চাই সেই পুরুষটাকে, তার নাম কি, নারীটাকে, আর পায়ের নিচে, নারীর পায়ের নিচে পুরুষের জান্নাত কারণটা কি? আরে এই নারী গুণ বলবো কত তোরে, হে ও মন পাগলা রে, এই নারী গুণ বলবো কত তোরে, আমি এই নারীর গুণ বলবো কত তোরে, হে ও মন পাগলা রে, এই নারী গুণ বলবো কত তোরে, আমি এই নারীর গুণ বলবো কত তোরে, ও মন পাগলা রে, ওরে এই নারীর গুণ বলবো 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 তোরে তোরে। ধন্যবাদ আমার নারীকে, যেমনি তার চেহারা অমনি তার বর্ণনা। খুব খুশি হয়ে গেছি আমি। অনেকগুলো কথা বললো, আসলে কি বাবা কি বলতাম, ক্যাসেটের বিষয় তো বলতে চাইলেও আমরা বলতে পারি না। এটার মধ্যে সময়ের একটা সীমাবদ্ধতা রয়ে গেছে। তো যেটুকু না বললে হবে না, একটু করে বলতে চাই। বললাম কুকুর যেমন বাড়ি বাড়ি ঘুরা ঘুরা খায়, খুব চেয়েছে, সেইটা আমার বলে আর ডিউটি ব্যাংকে লাগবো। আজকে সাইজ করে লয়ে যাবো, আপনি সাইজ করে আমার লইবেন, ভালো কথা। আমি তো সাইজ হয়ে রয়েছি, এখন করতেন নাকি? আমি নিজে সাইজ হয়ে রয়েছি। কয় তোমার 14 গোষ্ঠী পুরুষ জাত সবই কুকুরের মতো। আবার এই জন্য ধন্যবাদ জানাই, ভালো একটা কথা বলে গেল। আসবে কাহাবদের সাথে বিনা হিসেবে জান্নাতবাসী হবে কিত্তি নামের একটা কুকুর। আবার আমার ওস্তাদ আক্কেলজনের একটা গানের মধ্যে আছে, কুকুর হয়ে দেই পাহারা মুর্শিদের ঘর বাড়ি, আমি যেন হইতে পারি। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু ভেজাল লাগাই গেছে, কি করতাম? এ বাজাইস্তারাক, তুমি কি রাবেয়া বসরির চোখে দেও না? মা আয়েশা সিদ্দিকাকে চোখে দেও না? জগৎ মা ফাতেমাকে চোখে দেও না? দেখি কয় আমার তুমি আজকে থেকে মা কইবা। ও নারী, এই সবাইরে যদি মা কই, বউ কইতাম কারে? কি কন আপনারা? সবাইরে যদি মা কইতা, বউ কইতাম কারে? আল্লাহ না ভাগ করে দিছে, সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর 5 প্রকার প্রেম দ্বারা জগৎকে গঠিত করেছে। সূক্ষ্ম প্রেম করে আল্লাহর সাথে, শান্ত প্রেম প্রতিবেশীর সাথে, দাস্য প্রেম গুরুর সাথে, বাৎসল্য প্রেম মা বাবার সাথে, মধুর প্রেম করো যার যার স্ত্রীর সাথে। আপনারা যদি মা কইতে যাই, রাবেয়া বসরিরে মা কই, সবাইরে মা কইলে তো বউ খুঁজতে পাইতাম না। আমি কি অকামে দুনিয়া এলাম নি? মন মতলব তো ভালো দেখা যায় না। একটা গান আগে গায়ালই নাকি এটা কথা কইলাম রে?
হ্যার মন মেজাজের যে অবস্থা, কিছু না কইলে আবার মজা হইব না। হ্যাঁ না, হ্যার মতো একটা মহিলা আর কি, এই এমন একটা অভ্যাস ছিল, অভ্যাসটা ছিল মানে আর গলার মধ্যে চুলকাইতো ঝগড়া করার লিগা। এর 3 ওয়াক্ত খাওন খাইতো, 3 ওয়াক্ত ঝগড়া কইরা তারপরে গিয়ে খাইতো, এর আগে খাইতো না। তেমন ঝগড়া করে গ্রামের সব মহিলারা গেল। ওই লিপি সরকার আছে, ও কিন্তু বেলাইনে কথা কইব, আর এই জবাব কিন্তু কেউ দিস না, দিলেই ঝগড়াটা লাগবে। একে একে 3 দিন পার হয়ে গেছে, লিপি সরকার যত তেরা কথাই কয়, কেউ আর জবাব দেয় না, ঝগড়াও লাগে না। না খাইতে না খাইতে সুন্দর চেহারাটা কাঠবুটি হয়ে গেছে। আমি কি না খেয়ে মরে যাবো? নিজের গ্রাম থেকে আরেক গ্রামে গেছে ঝগড়া করতে। তো মা বইনকে একটা অভ্যাস আছে, দেখেন শীতের দিনে ওই রোদ্রের মধ্যে একটা গাছের নিচে বসে বসা কেউ ডাউল বাসে, কেউ চাউল বাসে, কেউ হুকুন মারে, কেউ একটু তেল দেয়। 4-5 জন একখান যখন হয়েছে, লিপি সরকার ওই জায়গাতে যাইতে লইছে, দূরের থেকে দেয় যে 4 জন বই রয়েছে। মনে মনে কয় কারখানা পাইছি, ঝগড়া এখন লাগবই, আমি শিওর হয়ে গেছি। খাইবো ঝগড়া করিয়া, পেটে তো ক্ষুধা। এখন একটু দূরে দাঁড়াইয়া, আপনারা দাঁড়াইয়া হ্যাঁ দিকে তাকাইয়া কয়, 100 ডাল দিয়া, 100 চাল দিয়া, 100 হলুদ দিয়া, 100 মরিচ দিয়া, 100 কেরাসিন তেল দিয়া, 100 একটা পাতিলার মধ্যে 100 খড়ি দিয়া রাঁধছে খিচুড়ি। আমার জামাই খাইয়ে যা মজা কইছে, কি মজা। ও মিয়া, এই কথা যখন কইছে সবাই তো আর একরকম না, রক্তে মাংসের মানুষ তো। 4-5 মহিলার মধ্যে একটা একটু তেরা ছিল, ওর তো গায়ে লেগে গেছে। লিপি সরকার এটা কি কয়, 100 চাউল, 100 ডাল, 100 হলুদ, 100 মরিচ, 100 লবণ, 100 তেল, এতটি 100 মিলাইয়া 100 পাতিলার মধ্যে 100 খড়িতে বলে খিচুড়ি রাঁধছে। এইটা কোনো কথা? এই তো খারে গিয়া কয়, ওইলো তুই এটা কি করলি রে? লিপি সরকার তো এবার পাইয়া গেছে, খুদা তো ভেড়ে। এখন ওই কোনায় তারা একটু কাছে কইতাছে, ওই দোস্তাই, ওই মিতাই, ওই হতি, ওই দোস্তাই, আমার জামাই আমারে কইছে তোর কি হইছে, তোর কি হইছে, তোর কি হইছে। এইরকম একটা ভাব লই আর কি আইছে করেন। আপনার যাবার লাগে তা করেন, আপনারা দেখে আমি ভুলে গেছি সব কিছু কইতাম না। প্রশ্ন করেছে একটা, এই বিজয় দেন, আপনি জবাব করবেন। দুনিয়ার মধ্যে একটা প্রচলন রয়ে গেছে, স্ত্রীর বেহেস্ত হলো যার যার স্বামীর পায়ের নিচে, আর কোনো এক মহাপুরুষের বেহেস্ত নাকি তার স্ত্রীর পায়ের নিচে গেছিল। শুধু তাই না, তার জীবনও তার পায়ের নিচে ছিল। আমি জবাব করব, তার আগে আমার একটি গানের পরে চেষ্টা করব তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ওরে নারী হইল কামের তালা, ওরে নারী হইল কামের তালা, পুরুষ হয় তার চাবি রে মাইয়া। কিরে কইতাম নি, চাবি দিলেই গর্ভবতী হবি রে মাইয়া, চাবি দিলেই গর্ভবতী হবি। গানটা গাইতাম না বাবা, গানটা গাইলাম এই জন্য, ওই যে মার কথা কইছে, কয় রাবেয়া বসরি যে তারা চিনো না চিনি, আপনি কি এইটা জানেন না? রাবেয়া বসরি ওই যে বিছাই আসন শূন্যের পরে ডেকে কয়, হাসান বসরি রে এসো নামাজ পড়ি 71। এতই যদি পারেন তা 1 লাখ লাখ করছিলেন নাকি? হ্যাঁ, ওই জায়গায় হাসান বসরি না ডাকলেও তো পারতেন। যখন পুরুষের দরকার, পুরুষবিহীন আপনাদের নারীর কোনো অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে নাই। তাই তো এই গান গাই, নারী হইল কামের তালা, নারী হইল কামের তালা, পুরুষ হয় তার চাবি রে মাইয়া, চাবি দিলেই গর্ভবতী হবি রে মাইয়া, চাবি দিলেই গর্ভবতী হবি। নারী হইল কামের তালা, নারী হইল কামের তালা, পুরুষ তাহার চাবি রে মাইয়া, চাবি দিলে গর্ভবতী হবি রে মাইয়া, চাবি দিলে গর্ভবতী হবি। আমার আপে আল্লাহ পরোয়ারে আদমেরে সৃষ্টি করে
রাখিলেন বেস্তের ভিতরে খবর জেনে নিবিরে নারী খবর দেন নিবিরে আগে খবর দেন নিবি আমার আপে আল্লাহ পরোয়ারে আদমেরে সৃষ্টি করে রাখিলেন বেস্তের ভিতরে খবর জেনে নিবিরে আগে নিবি ও তার একা একা ভালো লাগে না একা একা ভালো লাগে না একা একা ভালো লাগে না দোসর করে দাবি রে মাইয়া দাবি দিলেই গর্ভবতী হবি রে মাইয়া দাবি দিলেই গর্ভবতী হবি নারী হইল কামের তালা নারী হইল কামের তালা পুরুষ তাহার চাবি রে মাইয়া চাবি দিলে গর্ভবতী হবি রে মাইয়া চাবি দিলে গর্ভবতী হবি এই আদমের হার হইতে হাওয়ার জন্ম হয় জগতে হাওয়াকে পাইয়া আদম খুশি হইল খুবই রে নারী হইল খুবই রে বাবে খুশি হইল খুবই আদমেরই হার হইতে হাওয়ার জন্ম হয় জগতে হাওয়াকে পাইয়া আদম খুশি হইল খুবই রে ভালো খুশি হইল খুবই রে ভালো খুশি হইল খুবই ওরে তারা দুইজনে দুইজনকে ধরে দুইজনে দুইজনকে ধরে এসকে রইল ডুবি রে মাইয়া চাবি দিলেই গর্ভবতী হবি রে মাইয়া চাবি দিলেই গর্ভবতী হবি নারী হইল কামের তালা নারী হইল কামের তালা পুরুষ তাহার চাবি রে মাইয়া চাবি দিলে গর্ভবতী হবি রে মাইয়া চাবি দিলে গর্ভবতী হবি আমার কাছে প্রশ্ন করে গেছে কোন স্ত্রীর পায়ের নিচে কোন মহাপুরুষের বেহেশত এবং জীবন আমি ছোট করে জবাব করব যখন অসুরকুল দেবকুল যখন একটা যুদ্ধ লেগে গেল এই দেবকুল অসুরকুল এই দেবকুলকে ধ্বংস করতে লাগলো হিন্দু ধর্মের প্রশ্ন যখন ধ্বংস করতে লাগলো মা কালী চিন্তা করলো মা কালীর কাছে এসে যখন বললো মা গো আমাদের তো দুনিয়া থেকে বিলীন করে দিতেছে কারা অসুরকুল দেবকুল মা কালী তখন চিন্তা করলো যদি আমাদের দেবকুল নষ্ট হয়ে যায় পৃথিবী তো চলবে না ধ্বংস হয়ে যাবে আমরা যাকে বলি কিয়ামত তখন এই সৃষ্টিকে বাঁচানোর জন্য দেবকুলকে বাঁচানোর জন্য যখন নিজে অস্ত্র হাতে নিয়ে ময়দানে নেমে পড়লো এক পর্যায়ে এই দেবকুলদেরকে হত্যা করতে করতে এমন নেশা হয়ে গেল মা কালীর চোখের সামনে যারে পায় তারাই কতল করে ফেলে আর যখন অসুরদেরকে হত্যা করতে লাগলো কল্লাপুরে যে রক্ত বের হয় পিছন দিকে তাকায় দেখে রক্ত ফোঁটা থেকে একটা করে দেও বের হয়ে যায় একটা করে অসুর বের হয়ে যায় তখন মনে করলো যে একটারে মারলে যদি 10টা হয় তা তো করা যাবে না তাহলে তো বাইরে গেল গা এক পর্যায়ে কল্লা কাটে রক্ত সব খেয়ে ফেলায় খাইতে খাইতে যখন মানুষ সহ দেব সহ অসুর সহ যখন হত্যা করতে লাগলো মহাদেব দেবের দেব মহাদেব সে মহাদেব চিন্তা করলো যদি এখন মা কালীকে থামানো না যায় তাহলে এই দুনিয়া ধ্বংসতে পরিণত হয়ে যাবে তখন নিজে এই ধ্বংস স্তূপ রক্ষা করার জন্য নিজে এসে মাটির মধ্যে শুয়ে পড়লো আর মা কালী যখন ধ্বংসলীলা চালাইতে চালাইতে যাইতে লাগলো পায়ের নিচে তাকিয়ে দেখে কি যেন একটা পড়েছে যখন মা কালী দৃষ্টি করলো তাকে দেখে তার নিজের স্বামী দেবের দেব মহাদেব তার পায়ের নিচে আর যখনই দেখলো দেখার সাথে সাথে মা কালী অবাক হয়ে গেল হাই হাই এ কি করলাম আমার স্বামীকে আমি পাড়া দিলাম আপনারা জেনে রাখবেন মা কালীর মূর্তি দেখেন একেবারে আড়াইয়া জিভে বেরিয়ে গেছে আল্লাহ আমি এটা কি করলাম অবাক হয়ে গেল ধ্বংসলীলা শেষ হয়ে গেল অবশেষে মহাদেব নিজের জীবনও বাঁচাইলো সৃষ্টিকুলকে রক্ষা করলো এই ছিল আপনার প্রশ্ন আমি চেষ্টা করলাম কম কথা জবাব দেওয়ার জন্য
এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনি জবাব করবেন। পুরুষের বীজ নারীর রস দুইটার মিশ্রণে হয়ে যায় একটা মানব সন্তান, কিন্তু পুরুষের বীজ দেহে থাকলে কোনো প্রক্রিয়া নাই, নারীরটা থাকলেও কোনো প্রক্রিয়া নাই। মিলনের মধ্যে যখন পুরুষের বীজ ছুটে নারীর কাছে যায়, নারীদের একটা গর্ব হয়, গর্ভের মধ্যে সন্তান থাকে। যেরকম পুটকা মাছ আছে না বাবা, পুটকা মাছ, এই জেতা পুটকা মাছের লেঞ্জার মধ্যে ধরে গুলো দিলে ক্যাটক্যাট ক্যাটক্যাট করে পেট ফুলা মার্বেলের মতো হয়ে যায়। তদ্রূপ নারীদের বেলায় পুরুষের বীজ গেলে একটা গর্ব হয়ে যায়। আপনার কাছে প্রশ্ন, এটা ছাড়া কোনো ব্যবস্থা নাই কেন? এইটা দিলে যে একটা গর্ব হয়, মানব সন্তান হয় মূলের ঘরে, এই জায়গায় একটা কারিগরি রয়ে গেছে। কারিগরিটা কি আমাদের সবাইকে বলবেন, আমি সহ সবাই শুনবো। বাজা ও নারী হইল কামের তালা, নারী হইল কামের তালা, পুরুষ তাহার চাবি রে মায়া, চাবি দিলে গর্ভবতী হবি রে মাইয়া, চাবি দিলে গর্ভবতী হবি। তাই দুনিয়ায় আসিয়া দুইজন করলো তারা মধুর মিলন, হইল সন্তানের জনম। হাবিলার গাছ বিবিরে নারী, হাবিলার গাছ বিবিরে দুনিয়ায় আসিয়া দুইজন করলো তারা মধুর মিলন, হইল সন্তানের জনম। হাবিলার গাছ বিবিরে নারী, হাবিলার গাছ বিবিরে নারী, হাবিলার গাছ বিবি। ওরে এই তো মানুষ দিয়া মানুষ বানাইলো, মানুষ দিয়া মানুষ বানাইলো, মানুষ দিয়া মানুষ বানাইলো বলে আকাশ দেওয়ান কবি রে মাইয়া, চাবি দিলেই গর্ভবতী হবি রে নারী, চাবি দিলেই গর্ভবতী হবি রে মাইয়া, চাবি দিলে গর্ভবতী হবি। ওরে নারী হইল কামের তালা, নারী হইল কামের তালা, নারী হইল কামের তালা, পুরুষ হয় তার চাবি রে মাইয়া, চাবি দিলে গর্ভবতী হবি রে মাইয়া, চাবি দিলে গর্ভবতী হবি রে মাইয়া, চাবি দিলে গর্ভবতী হবি রে মাইয়া, চাবি দিলে গর্ভবতী হবি। ধন্যবাদ বিজয় দেওয়ান সাহেবকে। আমার যে কথাগুলো ছিল তা চমৎকার চমৎকার ভাবে জবাব দেওয়ার জন্য চেষ্টা করলেন। তো আমি কথা বলেছিলাম নারীদেরকে একটা কথা বললে সবচেয়ে বেশি খুশি হয়, আমি বলেছিলাম মা ডাকলে বেশি খুশি হয়। বিজয় দেওয়ানের কথা, সবাই রে যদি মা ডাকি তাহলে আমার বউ হইব কেডা? এইটাও তো কথা সত্য। হ্যাঁ, বউর তো একজন দরকার আছে, আর বউ যদি না থাকে তাহলে দুনিয়ার ভিতরে ছাগল ভেড়া বর্গি একটা থাকবো না এই পুরুষের জ্বালায়। হ্যাঁ, সত্য কথা বলেছেন। তারপরও বলি এই দুনিয়ার ভিতরে বউয়ের দরকার আছে। আপনি পুরুষ, আপনার একজন বউয়ের দরকার আছে, এই জন্য কইছেন বউ ওই বোকাটায়। তাহলে সে দেখেন এই জায়গাতে আপনি ধরা, তাহলে বোঝা যাইতেছে আপনি নারী ছাড়া, বউ ছাড়া বাঁচতে পারতেছেন না, এখানে আপনি ধরা। আরেক কথা বলে যায়, এই জগতে যত নারী পুরুষ আছে সবাই বউ। রাখো, এই থামেন। এই পৃথিবীতে যত নারী যত পুরুষ আছে সবাই বউ, মানে সবাই নারী, একটা পুরুষ না। আপনি বিজয় দেওয়ান, আপনিও পুরুষ না, আপনিও নারী। তা কিভাবে? ওই যে কি জানি খালেক দেওয়ান সাহেব বলেছেন, ওরে আমি অল্প বসে হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি ধর দেখিলাম না চাহিয়া রে বন্ধুরে, ওরে বন্ধু পুরাণে শুই নাচি রে আমি, তুমি হও জগতের স্বামী, তোমার সনে হইয়া গেছি বিয়া, ওরে
বছরে মোরে তবু থাকি তোমার পাই না কেন জগৎ খুঁজি রে। থাম, তাইলে দেখো তুমিও পুরুষ না, জগতে যারা পুরুষ আছে, এই যে এখানে যারা বসে আছে একটাও পুরুষ না, সবাই নারী। পুরুষ হলো একজন, যে হলো আমার সৃষ্টিকর্তা। যাক, অনেক কথা আমাকে বলেছেন, আমি ওইদিকে আর যাবো না। আমি নাকি ঝগড়াটা মহিলা না। এই ক্যাসেটটা শুধু এক জায়গায় চলবে না, ক্যাসেটটা চলবে সারা বিশ্বের ভিতরে, শুধু বাংলাদেশের না, বিশ্বের ভিতরে। এই ক্যাসেটটা দেখলেই দর্শক শ্রোতারা জ্ঞানীরা বুঝতে পারবে কে ঝগড়াটিয়া আর কে ঝগড়াটিয়া না। তুমি নিজে নিজে একবার বিবেক করো না, তুমি প্রথম গানটার ভিতরে কি কথাগুলা বলেছো, ওই কথাগুলার জবাব দিছি আমি একটা, তোমার বাড়তি কথা একটাও কই নাই। তাহলে আমারে ঝগড়াটা কইলাকে? আসলে তোমার তো দোষ না, গেছে কই গোড়াটা, এটা গোড়ার ভিতরে দোষ। দোষ তোমারে দিমু না আজকা। যাক, প্রশ্ন একটা করছে, আমি জবাব দিব, আগে একটা গান গাইলই। ধর, ওরে দক্ষদারি যুদ্ধ কত ওই যুদ্ধে মারা গেছে, দক্ষদারি যুদ্ধ কত ওই যুদ্ধে মারা গেছে, রতিরণ খেলতে যেজন গিয়াছে, হাই রে মাইয়া লইয়া খেলতে যেজন গিয়াছে। বাড়ি গেলে আর আসে না ফিরি, যতই করো বাহাদুরি ধরা পড়ে গিয়েছে। বলে ভাই ওই মাঠেরই যুদ্ধা বাড়ি গেলে আর আসে না ফিরি, যতই করো বাহাদুরি ধরা পড়ে গিয়েছে। হবি আহারে আল্লাহ সারাইছে। আরে আমার চাবি রে, চাইয়া দেন, চাবির ধাত মাত বসকাই রয়েছে আগে, এটা আবার খুলবো কেমনে, অবস্থাটা দেন। এই পুরুষ, এই একটা পুরুষে একটা নারী রে চাবি দিলে নাই গর্ভবতী হয়ে যায়। এই লুত নবীর আমলে ওই যে পুরুষে যেমন হইছিল, চাবি মারছিল কিডা? এটা চিটাগাং গেছিল। এই বেড়া হালার পু, চিটাগাং গিয়ে কাম হইছে, এটা চিটাগাং। হ্যাঁ পুষাইছে দেখ বেড়া, গান গাউন লাগে না, কথা কইলে টেহা দেয়। আর কম না কিছু ধর। ওরে মধ্যখানে কাল সাপিনি, ভয় শিষ্টতার ধরা পনি, সহজে ডংসে না মনি গেলে ছপল মেরেছে, সহজে ডংসে না মনি গেলে ছপল মেরেছে, সহজে ডংসে না মনি ছপল মেরেছে। হাইরে মধ্যখানে কাল সাপিনি, ভয় শিষ্টতার ধরা পনি, সহজে ডংসে না মনি গেলে ছপল মেরেছে, সহজে শক্তি তার
খেলতে যেজন গিয়াছে। ওরে ভেবে কয় শাহজাহান সরকার যেতে নাই কারো অধিকার, ডুবে বেলা যায় মন তোমার খেলা ভেঙে চল পাছে, ডুবে বেলা যায় মন তোমার। ভাইরে ভেবে কয় শাহজাহান সরকার যেতে নাই কারো অধিকার, ডুবে বেলা যায় মন তোমার খেলা ভেঙে চল পাছে, ডুবে বেলা। ওরে সেই খেলার সাথ থাকে যদি মেয়েকে করো সারথি, সেই খেলার সাথ যদি মেয়েকে করো সারথি, সেই মাঠের নিয়ম পদ্ধতি জেনে নাও মাইয়ার কাছে। ও পুরুষ, সেই মাঠের নিয়ম পদ্ধতি জেনে নাও লিপির কাছে। প্রতিরণ খেলতে যেজন কি আছে, হাই রে মাইয়া লইয়া খেলতে যেজন কি আছে। আমাকে যে প্রশ্ন করেছেন ছোট্ট করে জবাব দেই। কয়েকটা পুরুষের যখন বীর্য থাকে কোনো সমস্যা হয় না, নারীর বীর্য থাকলে আলাদা সমস্যা হয় না। তার কথা হইল নারী আর পুরুষ একাত্র হইলে, মিলামিশা হইলে দেখা যায় 10 মাস 10 দিন কি এর বলে ফুটকা মাছের মতো। আল্লাহ তোমার হেদায়েত করুক, আমি পারলাম না। হ্যাঁ, নারী গোনা কি হয় দেখো, এটা আল্লাহর একটা সিস্টেম, এটা আল্লাহর কুদরতি, এটা আল্লাহর কুদরতি। ওই রজ আর বীজ যখন একসাথে হয় মায়ের মাতৃগর্ভে, তখন এটা পানির একটা আকার ধরে, এক এক মাসে এক একটা আকার ধরে ওইখান থেকে হয়ে যায় একটা মানব আকার হয়ে এই দুনিয়াতে আসে। তবে আমি এটা পুরোটাই বলবো এটা আল্লাহর একটা কুদরতি, আর কিচ্ছুই না কুদরতি ছাড়া। যাক, ছোট্ট করে একটি প্রশ্ন এই আমি জানতে চাই, সূরা হুদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের ভিতরে আল্লাহর আসন জলের ভিতরে মানে পানির ভিতরে ভাসতেছিল। আমি জানতে চাই ওই যে পানির ভিতরে যে আল্লাহর আসন ভাসতেছিল, সিংহাসন কি রূপে ভাসতেছিল? রূপটা ছিল কি আর কিছু না, ধর দক্ষদারি যোদ্ধা কত ওই যুদ্ধে মারা গেছে, দক্ষদারি যোদ্ধা কত ওই যুদ্ধে মারা গেছে। প্রতিরণ খেলতে যেজন গিয়াছে, হাই রে মাইয়া লইয়া খেলতে যেজন গিয়াছে, হাই রে প্রতিরণ খেলতে যেজন গিয়াছে, হাই রে এই নারী লইয়া খেলতে যেজন গিয়াছে। ধন্যবাদ লিপি সরকারকে। আমার যাহা কিছু কথা ছিল তার জবাব করে এবার পূর্বের ন্যায় আমাকে একটি প্রশ্ন করে গেছে। সে প্রশ্নটি হলো সৃষ্টির শুরুতে গিয়ে যে বিজয় দেওয়ান আপনি বলবেন আল্লাহর সিংহাসনটা কোনো এক সময় পানির উপরে ভেসেছিল, কিন্তু সেই সিংহাসনের আকারটা ছিল কি? তো মিয়া ভাই প্রশ্নটা করছেন খুব সুন্দর। এই প্রশ্নটা আমার মনে হয় প্রথম মঞ্চে করলে বেশি ভালো হইতো, কারণ আপনার প্রশ্নটা হয়ে গেছে সৃষ্টির শুরুতে, যখন আল্লাহ এই মানব বাগান সৃষ্টি করে নাই তারও আগের কথা। সত্য কথা বলবো, বাবার কুলে বসে বলবো, হয়ে যাক মরণ তাতে দুঃখ নাই। আমার আল্লাহর সেই দিন সিংহাসনের আকৃতি ছিল একটা ডিম্বু আকারে, একটা ডিম্বু আকারে ভাসতে ছিল। এটা অনেক কথা, এই পানি থেকে ফেনা, ফেনা থেকে বালুর কোনা, এমনি ভাবে হইতে হইতে ডিম্বু আকার। আরো অনেক মীমাংসা বিশ্লেষণ দেওয়া যাবে ক্যাসেটের বিষয়, অতটুকু পারবো না। তবে আপনার জবাব করলাম ডিম্বু আকারে সেই দিন আল্লাহর সিংহাসন ভাসতে ছিল। এই ছিল একটা কথা। আরো অনেকগুলো কথা বলছে, বউ সারা বাঁচে না, হ্যান ত্যান, এগুলো আর বলবো না সময়ের অভাবে। যদি আবার কোনোদিন পাই আবার ওই দিন শোধ করে দিব। আমার পুরুষের পাল্লা থেকে সর্বশেষ একটি গান, এই গানটি গাবো এই জন্য
একটি গান করে গেছে আমার নারী, দক্ষদারী যোদ্ধা যারা ওই যুদ্ধে মারা গেছে, মাইয়া লইয়া খেলতে যেজন গিয়েছে। আপনারা এর কথা হইনেন, বিশ্বাস করেন না। যে দক্ষদারী সে কখনো ওই জায়গায় যে মরতে পারে না, আকল ব্যাকল যেডি হেডি গিয়ে মরছে, জানে না তো কিছু। আর যে ব্যক্তি যোদ্ধা সে কখনো মরে না, সে সব কিছু জানে, যেটাই জানে না ওইটাই গিয়ে ওই জায়গায় ধরা খায়। তারপরেও আপনার গানের জবাব আমি একটা গানের মধ্যে দিয়ে দিব। আমার গানটা একটু মন দিয়ে শুনেন। শক্ত গুরুর ভক্ত আমি, ভয় করি না তোমারে। শক্ত গুরু ভক্ত আমি, ভয় করি না তোমারে। শক্ত গুরুর ভক্ত আমি, ভয় করি না তোমারে। মহাসিদ্ধির পুরুষ আমি, সবাই আমায় ভয় করে। মহাসিদ্ধির পুরুষ আমি, সবাই আমায় ভয় করে। শক্ত গুরুর ভক্ত আমি, ভয় করি না তোমারে। শক্ত গুরুর ভক্ত আমি, ভয় করি না তোমারে। এই আটলান্টিক মহাসমুদ্র আমার কাছে সবই ক্ষুদ্র। আমি হই বৃহৎ ব্রহ্মাণ্ড, সবই আমার ভিতরে। আমি হই বৃহৎ ব্রহ্মাণ্ড, সবই আমার ভিতরে। আমি হই বৃহৎ ব্রহ্মাণ্ড, সবই আমার ভিতরে। ওরে আটলান্টিক মহাসমুদ্র আমার কাছে সবই ক্ষুদ্র। আমি হই বৃহৎ ব্রহ্মাণ্ড, সবই আমার ভিতরে। লক্ষ কোটি সাগর নদী আমি চুমুক মারি যদি। লক্ষ কোটি সাগর নদী আমি চুমুক মারি যদি, শুকিয়ে যায় সেই সব নদী, তবু না তৃষ্ণা ভরে। শুকিয়ে যায় সেই সব নদী, তবু না তৃষ্ণা ভরে। ওরে শুকিয়ে যায় সেই সব নদী, তবু না তৃষ্ণা ভরে। মহাসিদ্ধির পুরুষ আমি, সবাই আমায় ভয় করে। মহাসিদ্ধির পুরুষ আমি, সবাই আমায় ভয় করে। শক্ত গুরু ভক্ত আমি, শক্ত ভক্ত আমি, ভয় করি না তোমারে। মহাসত্য গুরু আমি, সবাই আমায় ভয় করে। আল্লাহ কৃষ্ণ পয়গাম্বরে সবই আমার অধিকারে। বেঁধে রাখছি প্রেম ডোরে, জমেও আমায় ভয় করে। বেঁধে রাখছি প্রেম ডোরে, তবেও আমায় ভয় করে। বেঁধে রাখছি প্রেম ডোরে, তবেও আমায় ভয় করে। আল্লাহ কৃষ্ণ পয়গাম্বরে সবই আমার অধিকারে। বেঁধে রাখছি প্রেম ডোরে, জমেও আমায় ভয় করে। রাখছি প্রেম ডোরে, তবেও আমায় ভয় করে। ওরে মণিপুরে আমার বাড়ি, আমারে কি করবে নারী? মণিপুরে আমার বাড়ি, আমারে কি করবে নারী? দম রেখে দম টাইনা ধরি যাই একটা শূন্য কারে। দম ছেড়ে দম তাই না ধরি যায় একটানে শূন্য কারে। দম রেখে দম টাইনা ধরি যাই একটা শূন্য কারে। মহাসিদ্ধির পুরুষ আমি, সবাই আমায় ভয় করে। মহাসিদ্ধির পুরুষ আমি, সবাই আমায় ভয় করে। শক্ত গুরুর ভক্ত আমি, ভয় করি না তোমারে। শক্ত গুরুর ভক্ত আমি, ভয় করি না তোমারে। সবাই আমায় ভয় করে। সবাই আমায় ভয় করে। বাবারে আমি জানি তমের করণ, নারীর কাছে করলে গমন। কামকামিনী মনমোহিনী কাঁধে আমার পায় পড়ে। সবাই আমায় ভয় করে। ওরে আমি জানি দমের করণ,
নারীর কাছে করলে গমন কামকামিনী মন মোহিনী কাঁদে আমার পায় পরে কামকামিনী মন মোহিনী কাবে আমার পায় ধরে কামকামিনী মন মোহিনী কাবে আমার পায় ধরে আমি অখণ্ড হই জগৎ জোড়া আমার স্বভাব হয় ধরা অখণ্ড নয় আমার স্বভাব হয় ধরা আমি মরছি ভাবের মরা মালিক সরকার নাম ধরে আমি মূর্তি ভাবের মারা মালিক সরকার নাম ধরে আমি মরছি ভাবের মরা আমি মরছি ভাবের মরা মালিক সরকার নাম ধরে মহাসিদ্ধির পুরুষ আমি সবাই আমায় ভয় করে মহাসিদ্ধির পুরুষ আমি সবাই আমার মহাশিবের পুরুষ আমি সবাই আমায় ধরে আজকে শেষবারের মতো ছোট্ট একটি প্রশ্ন আমার নারীর কাছে থাকবে আপনি জবাব করবেন এই যে নারী প্রকৃত পক্ষে সুন্দর নারী কাহাকে বলা হয় এই দুনিয়ার মধ্যে প্রকৃতভাবে সুন্দর নারী কাকে বলা হয় যে আপনি দেখতে সুন্দর এই সুন্দর নাকি অন্য কিছু যদি এই সুন্দর হয় তাহলে কেন আর যদি ইহার বাইরে কোনো কিছু থাকে তাহলে সেটাও কেন ছোট্ট করে শেষবারের মতো একটি কথা আপনার কাছে রয়ে গেল আর যারা দর্শক শ্রোতাবিন্দুরা আপনারা গান শুনবেন আমার গানে ভাষার সুরের ছন্দ যদি ভুল হয়ে যায় সকলে আবারও ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে আমার গান এখানে সমাপ্তি ঘোষণা করছি ওরে শক্ত গুরুর ভক্ত আমি ভয় করি না তোমারে ভক্ত গুরুর ভক্ত আমি ভয় করি না তোমারে শক্ত গুরুর ভক্ত আমি ভয় করি না তোমারে মহাসিদ্ধির পুরুষ আমি সবাই আমায় ভয় করে মহাসিদ্ধির পুরুষ আমি সবাই আমায় ভয় করে মহাসিদ্ধি পুরুষ আমি সবাই আমায় ভয় করে ধন্যবাদ বিজয় দেওয়ান সাহেবকে। আমি যে প্রশ্ন করেছিলাম পবিত্র কোরআন শরীফের সূরা হুদ 7 নম্বর আয়াতে এই কথা বলেছেন, তো ওনার প্রশ্নের জবাবটা বড় বড় শিল্পীকেও প্রশ্ন করি, সঠিক জবাব কেউ দেয় না, কারণ ওই সঠিক জবাব দিলে ধরা খাওয়া যায় বোগা। বিজয় দেওয়ানকে ধন্যবাদ দেই, সত্য কথা বলবো, মায়ের কুলে বাবার কুলে বসে বলবো, কোনো ভয় করি না। কি রূপে ছিল আল্লাহ পাকের আসন? সেই ডিম্বু রূপে। তাহলে সেই ডিম্বুটাই হইল মা ফাতেমা, ডিম্বুর ভিতরে ছিল হাসান হোসেন, হযরত আলী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ওই কুসুমের ভিতরে ছিল সাদা একটা টিক ছিল, যেটা হলো আত্মারূপে আমার কাদের গনি। তাহলে দেখো এই নারীর গর্ভে সব তোমার আর কি কুমার কিছু বললাম না। এবার প্রশ্ন করেছেন সুন্দর নারী কাকে বলা হয়? যার চামড়া সুন্দর। আমি লিপি সরকার, আমি বলি না, মানুষই বলে আমি নাকি দেখতে সুন্দর, আমার ভাবি দেখতে সুন্দর, বিজয়ও দেখতে সুন্দর, অনেকেই আবার দেখতে একটু কালো, যেমন আমার এই বাসিয়ালার মতো আর কি। হ্যাঁ, আনিস ভাই দেখতে সুন্দর, কিন্তু তার কথা হলো সুন্দর নারী কাকে বলা হয়? যে চামড়া সুন্দর না, আমি বলবো এখানে নারী হোক আর পুরুষই হোক, দুটোটাই বলতেছি, তাকে সুন্দর বলে যার দিল সুন্দর, যার মন সুন্দর, যার ভিতর পরিষ্কার, ভিতর সুন্দর, সেই হলো প্রকৃত সুন্দর। আর এই যে আমার উপরেটা দেখতেছেন, আপনাদের উপরেটা, এটা দেখলে হবে না, আগে দেখতে হবে তার ভিতর পরিষ্কার আছে কিনা। যে নারীর মন সুন্দর, দিল সুন্দর, অন্তর সুন্দর, সেই নারী হলো প্রকৃত সুন্দর নারী। আর যেই নারীরা মন সুন্দর না, তাদেরকে সুন্দর বলা হয় না। এটা হলো উপরে উপরে দুনিয়ার সুন্দর, কিন্তু আখিরাতের সুন্দর এরকম না। যাক, অনেক কথা ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না, অনেক কথা, অনেক কিছু এবারের জন্য ছাইরা দিলাম। ভবিষ্যতে যদি আবার কোনোদিন বাড়ে পাই, তাহলে
ওর বাপের সুদ দাও, ওরে সুদ দেয়, এক লগে বলি দিব বলি। তাই এখন একটা বিচ্ছেদ গান গাবো, যেমন পালা করতে গেলে পালার একটা পর্যায়ে শেষ হলে একটা বিচ্ছেদ গান গাওয়ান লাগে, তাই ওই রকমই সময় অল্প সেই হিসেবে ছোট্ট একটি বিচ্ছেদ গান গেয়ে দেব। হ্যাঁ, আমার বাবা আলম সাহেব সুন্দর, কারণ উপরেটা সুন্দর না হলে কি দিলটা সুন্দর। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই রে দিন রজনী, বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই রে দিন রজনী। কুলহারা কলঙ্কিনী, কুলহারা কলঙ্কিনী, কারো দ্বারে যাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। প্রাণবন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম, প্রাণবন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম। পূর্বে যাহা ভেবেছিলাম, পূর্বে যাহা ভেবেছিলাম, এখন দেখি তাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, আমরা দুজন ঝগড়া করতে চাই না। হায় হায়, আসি বলে গেল চলে, ভাসি সদাই নয়ন জলে, আসি বলে গেল চলে, ভাসি সদাই নয়ন জলে। বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, কারো দ্বারে যাই না, রঙের দুনিয়া করতে চাই না, চাই না, আমরা দুজন ঝগড়া করতে চাই না, চাই না, ভাবে ভাবে করিতে চাই গান বাজনা। প্রাণবন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম, প্রাণবন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম। পূর্বে যাহা ভেবেছিলাম, পূর্বে যাহা ভেবেছিলাম, এখন দেখি তাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই 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 না, রঙের দুনিয়া তোরে চাই না।